আসসালামু আলাইকুম। তুমি কি সেকেন্ড টাইমার? তুমি এখন পর্যন্ত একটা ইউনিভার্সিটিতেও কি ভাই চান্স পাইছো? না। উত্তর হচ্ছে ভাই না, চান্স পাও নাই। কেন চান্স পাও নাই? কারণ তোমার নিজের ভুলের কারণে তুমি চান্স পাও নাই। ভাইয়েরা, আজকে আমি তোমাদের বলবো যে সেকেন্ড টাইমার হয়েও তুমি যে কারণে গুচ্ছতেও চান্স পাবে না। কথাগুলো খুবই তিতা টাইপের হবে। তো তোমার যদি ভালো না লাগে তুমি ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো। আর যাদের মনে হবে যে না ভাই যে কথাগুলো বলবে আমার শোনা উচিত বা আমি শোনার জন্য প্রস্তুত, ভাই তুমি ভিডিওটা দেখো। তো সেকেন্ড টাইমের হয়েও যে কারণে তুমি গুচ্ছতেও চান্স পাবা না। আগের কোনো ইউনিভার্সিটিতে তো চান্স পাওই নাই, তুমি গুচ্ছতেও তুমি চান্স পাবা না। কেন পাবা না? নাম্বার ওয়ান কারণ আমি সেই শুরু থেকে বলছি যে এখন তোমাদের ওই ভাইদের 8 ঘন্টা 10 ঘন্টার লাইভ ক্লাস করার কোনো দরকার নাই। তোমার কোনো ক্লাসই করার দরকার নাই ভাই, ঠিক আছে? তুমি করতেছো কি, তুমি ম্যাট্রিক্সেরও ক্লাস দেখতেছো, তুমি কি করতেছো, তুমি সরল রেখার ক্লাস দেখতেছো, যেগুলো তোমার আগেই পড়া আছে তুমি সেগুলোরও ক্লাস দেখতেছো, তুমি টাইম নষ্ট করতেছো। তোমার ভাই চান্স হবে না। তো ভাই তোমাদের বড় বড় কোচিং সেন্টারগুলো, অনলাইন প্ল্যাটফর্মগুলো কিন্তু তোমাদের ঠিকই মুরগি বানাই দিছে। তো তোমাদের ভাই আমি তোমাদের বলি, স্পেশালি পরের বছর যারা তোমরা সেকেন্ড টাইম দেবা, এই সব প্রতারক, এই সব ব্যবসায়ী, এই সব শিক্ষা ব্যবসায়ীদের থেকে সাবধান। তোমার যা যা দরকার তুমি নিজেই বুঝবা ভাই। প্রথম বছর যে ভুলগুলো করছো ওই ভুলগুলো যা শুধরাবা। কিন্তু এবছর যারা সেকেন্ড টাইম দিতেছো, তোমরা যারা চান্স পাও নাই, ভাই তুই তো অনেকগুলো কোর্সে এবছরও ভর্তি হয়েছে, একটু বুকে হাত রাইখে বলতো কোন কোচিং সেন্টার দ্বারা তোর উপকার হয়েছে? অনেক তো কোর্স কিনছো, গত বছরও কিনছো, এবছরও কিনছো, কিন্তু তোমার যে আসলে ভুল যেগুলো ছিল এইগুলো তো ভাই তুমি শুধরাও নাই। তো যদি না শুধরাও তুমি কিভাবে চান্স পাবা? এখনও ভাই সময় আছে। আমি কিন্তু অলরেডি একটা রুটিন করিয়ে দিচ্ছি গতকালকে। ওই রুটিনটা ফলো করে পড়াশোনা শুরু করো। ওই রুটিনটার মাধ্যমে তুমি যদি পড়তে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার একটা ভালো রেজাল্ট তুমি অবশ্যই পাবা, ঠিক আছে? তো দ্বিতীয় যে কারণটা, যে কারণে তুমি চান্স পাবা না, গত বছর তো পাও না, এবছরও পাবা না, এটা হচ্ছে ভাই টক্সিক রিলেশনশিপ। ওই দিন এক পোলায় আমারে কল দিছে, কল দিয়ে বলতেছে ভাই আমার একটা গার্লফ্রেন্ড আছে, তো ওই গার্লফ্রেন্ডে আমি যদি দিনে 4 থেকে 5 ঘন্টা সময় না দিই তাহলে আমার সাথে আসলে কান্নাকাটি করে, আমার সাথে কথা বলে না। তো ভাই তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের অনেকের অবস্থাই এমন। তো ওই গার্লফ্রেন্ডের সময় দিতে গিয়ে তুমি যদি ইউনিভার্সিটি মিস করো, বিশ্বাস কর ভাই ওই মেয়ে তোরে বিয়ে করবে না। ওই মেয়ে ঠিকই বিয়ে করবে যে বড় পোস্টে আছে, যে বড় চাকরি করতেছে বা কোনো ভালো একটা ইউনিভার্সিটিতে আছে তারে। এবং আরও একটা অবাক করা বিষয় হইতেছে যে মেয়েরা যদি রিলেশনে থাকেও, মেয়েদের দিকটা কিন্তু একটু আলাদা। কারণ আমরা সব সময় লক্ষ্য করতে পারি যে মেয়েগুলো আসলে কেমনে জানি চান্স পেয়ে যায়। ওদের আসলে রিলেশনে ওদের কোনো বাধা দিতে পারে না, ওদের চান্স পাওয়ার ক্ষেত্রে খুব একটা বাধা দিতে পারে না। বাধা দিতে পারে না যে এমন না, কিন্তু খুব একটা বাধা দেয় না। মারাটা খায় ভাই, বিশ্বাস কর। ছেলেরা এই রিলেশনে জড়াইয়া একদম পুরো বিন্দাস লাইফটা একদম পুরো বরবাদ করে ফেলায় জাস্ট এই রিলেশনে জড়াইয়া। তো এই মুহূর্তে যারা রিলেশনশিপে আসো ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, কোনোভাবেই টাইম ওয়েস্ট করা যাবে না। দরকার হয় ভাই ওরে নেটওয়ার্কের বাইরে ফেলাই দে, ব্লক করে, একদম সত্য কথা, ওরে নেটওয়ার্কের বাইরে ফেলা, ব্লক করে। এছাড়া ভাই বিশ্বাস কর তোর চান্স পাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। কেন? কারণ ওই যে ভাই টাইমটা তুমি নষ্ট করতেছো ওর পিছনে, ওই টাইমটা তুমি যদি পড়াশোনার প্রতি দাও, তোমার যে ভাই সিলেবাসটা আরও 2বার রিভিশন হয়ে যায়, এই খবরও তুমি রাখো না। তো এই হচ্ছে দ্বিতীয় কারণ। রিলেশনশিপ থেকে অন্তত কয়েকটা মাসের জন্য বের হয়ে আসতে হবে, দরকার হলে সারা জীবনের জন্য বের হয়ে আসতে হবে। তৃতীয় যে কারণটা বলবো, যে কারণে তুমি আসলে চান্স পাবে না, সেকেন্ড টাইমের হয়েও পাবে না আর ফার্স্ট টাইমের হয়েও তুমি পাবে না, এইটার একটা বড় কারণ হচ্ছে তুমি আসলে নিজেই বুঝতেছো না যে তুমি কি পড়তেছো, তুমি নিজেই জানো না যে তোমার কি পড়া উচিত। এইটা যদি না জানো ভাই, তাহলে তোমার আসলে চান্স না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণ কি? কারণ গুচ্ছতে তুমি যদি চান্স পেতে চাও তাহলে গুচ্ছের কোশ্চেন প্যাটার্নটা কেমন হয় এইটা তোমাকে আগে বুঝতে হবে। এইটা বোঝার পরে তারপরে তুমি প্রিপারেশন যদি নাও ওই আলোকে, তাহলে কিন্তু তোমার প্রশ্ন কমন পাওয়ার চান্স অনেক বেশি থাকবে, টপিক কমন তুমি পাবা, প্লাস তুমি নিজের ভিতরে একটা আলাদা স্যাটিসফ্যাকশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবা। কনফিডেন্সের কারণে তুমি চান্স পেয়ে বের হতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে ভাই? তো আর একটা কারণ আমি বলি, এই কারণটা হচ্ছে কি, তোমরা যাই করো না কেন, যতই পড়ো না কেন,
অবশ্যই অবশ্যই সৃষ্টিকর্তার কাছে চাইতে থাকো। এখন রোজার মাস, তো তোমরা যদি এখন না চাও ভাই, এখন যদি আল্লাহর কাছ থেকে আদায় করতে না পারো, তাহলে তুমি আর কখনোই আদায় করতে পারবে না। অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দরকার হয় সেহরির আগে তাহাজ্জুদ পড়ো, রোজা রেখে ইফতারের আগে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে মোনাজাত ধরো যে আল্লাহ আমি সারাদিন রোজা রাখছি, আমি তোমার কাছে একটা আশা করতেছি, মানে এই আশাটা তুমি আমার পূরণ করো। এইটা হচ্ছে আমার একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভালো একটা সাবজেক্টে তুমি চান্স পাওয়াইয়ে দাও। আমি জানি তোমার অসাধ্য কিছু নাই, তুমি জাস্ট কোন শব্দটা বললেই সব কিছু হয়ে যায়, তুমি জাস্ট আমার একটা চান্স পাই দাও, আমার একটা পাবলিক ইউনিভার্সিটি সিট দাও। বিশ্বাস করো ভাই, এটা লেম মনে হইলেও আল্লাহর ক্ষমতা যে কতটা বড়, কতটা বিশাল, এটা আসলে আমরা মানে বিপদে না পড়লে অনুধাবন করতে পারি না। তো আল্লাহর কাছে চাও, সবাই নিজের জন্য দোয়া করো, পরিবারের মানুষের সাথে ভালো ব্যবহার করো, ইনশাল্লাহ তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা চান্স হবে। যে ভুলগুলোর কথা বলছি ওই ভুলগুলো থেকে জাস্ট বের হয়ে আসো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কোন টপিকে ভিডিও চাও কমেন্ট বক্সে জানাই যাও। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও।